प्यार च रंगी बड़िया मिन्नता ना मिले आए जो मिले आए ज मिले जो दिल मिले आए सोना এবার আমরা লঞ্চ উঠলাম, আমি আর আমার ওয়াইফ। আমরা যেতেছি গ্রামে ভ্রমণ করতে, মানে ঈদের পর বেড়াতে যেতেছি, তাই আর কি একটু ছবি ভিডিও করতেছি, বুঝতে পারছেন। এই যে সবাই দেখা যেতেছে। ওর এই যে আমার ছেলে এখানে আমি জুস কিনছি, আমার জুস খাবে না সে। আমার মানে ওই সাইডে একটা মুরব্বী বসা, তার জুস খাবে, তার ডিম খাবে, তার আঙ্গুর ফল খাবে, তার টাকা নেবে, মানে আবার কিছুই করবে না। তারপরে ছাদে আসলাম বাতাস খেতে, সেই বাতাস মানে অমৃতর বাতাস, ঠিক আছে। মানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, এত সুন্দর মানে পরিবেশ যা বলার পরে। এরকম ঠান্ডা বাতাস, মানে এসি চাইতেও সেইরকম একটা বাতাস, অরিজিনাল বাতাস। তো তারপর চলে আসলাম গ্রামে এসেই আমি আমার নানার বাড়িতে আসলাম। আইসা একটু মানে দেখা করলাম, সবার সাথে বসলাম। আরে এই গরম গোটাকে বলে গরম অতিরিক্ত, তাই একটু বাইরে বসলাম, ভিতরে আর বসলাম না। বাইরে একটু যা একটু ঠান্ডা হওয়ার আসারে আমার ছেলে এখান থেকে এখানে মানে শুধু দৌড়াদৌড়ির ভিতরে আছে, কোনো থামাথামি নেই। পরে আর কি একটু নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে মানে মাত্র লঞ্চ গেছে, তো এত পরিমাণ ঢেউ আসা শুরু করছে, মানে আমার কাছে ভালোই লাগছে। সেই রকম ঢেউ দেখছেন কেমন ঢেউ, এখন মানে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে দেখলে, বুঝতে পারছেন। একটু ভাবলাম ভিডিও করে নিই। ওই দেখেন পোলাপান কি শুরু করছে, পোলাপানে ভয়, মানে গ্রাম অঞ্চল পোলাপান মানে একদম ভয় নেই। আর আমাদের কলিজা পিঁপড়ার যা, বুঝতে পারছেন কীভাবে মানে নদীর ভেতর নাইমা লাভালাভি কথা। স্যার আমরা পাও দিতে ভয় লাগে যদি পুরা যাই, ঠিক আছে। এই যে আমার ছেলে ললিপপ খায়, ললিপপ আমার গালে লাগা একটু, দেখছেন ঢেউ করে বলে ইস ইস। আমি গেলাম আবার একটু পাকনাম করে হাত দিতে, দেখি একটু কেমন লাগে। উফ, এখান থেকে হইতেছে না, ওই পাশে যাই, একটু ওই পাশে যাই, তাহলে সুন্দর লাগবে। এই সাইডে আসলাম, এই সাইডে এসে দেখি একটু পানিতে ধরা যেতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। ওফ ওফ, কি সুন্দর। ভিডিও করবো না, এখন একটা আম খাবো। বাসায় এসে একটু আম বানাইলাম, তারপরে দিন নতুন আম বানাইলাম। এখন একটা আম খাবো, পোলাপান সবাই নিয়া। অবশ্য কচি আম, এখন একবার পুরো কচি আম, লবণ আর মরিচ সব মরিচ, মানে পোলাপান আমি খাওয়াই একদম অবস্থা খারাপ বানায় ফেলেছে আজকে। দেখি কি করে ওরা। আমি আবার একটু খাই টেস্ট করে নিলাম যে কেমন ঝাল হয়েছে। বাপরে বাপ, কঠিন। সেই সেই কে কে আম বানাই না খাইব, খা খা খা, খাইলি বুঝবি, খা খা ভালো করে খা। কিরে কিরে ওমা, একজন খাইতে আছে, কিরে তোকে কি জাল লাগে না নাকি রে? ও বারা, আরে হায় 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 হাই রে, কেমনে খাইতেছে এরা? জাল লাগে না নাকি? আমার তো কঠিন জাল লাগতেছে, খেতে পারতাছি না। ওকে কি জাল লাগে না? কিরে তোকে কি জাল লাগে না? কিরে তোরা খাইস না রে ভাই, তোরা খাইস না। হাই রে আল্লাহ রে, ভাবছিলাম কি হইব। আম খাওয়া শেষ, এখন দেখ যেমন নানায় খেতে সার দিতেছে। তাহলে এখন একটু লঞ্চ ঘাটে যাই। আমাদের একটুই আছে, মানে আমার মেজো মামা বরগুনার কাছে এখান থেকে লঞ্চ আনতেছে, আর এখানে মামি বড় মামি মেজো মামি তাদেরকে একটু লঞ্চ উঠাই দেবো। একটু বেশি ব্যাগ তো, তাই আর যে আসছি একটু আগায় দেওয়ার জন্য আর কি। তো এই সুযোগে আবার একটু ভিডিও করে আপনাদের দেখাইলাম সে একটা পরিবেশ, সে একটা দৃশ্য দেখেন। কি কি দোস, কি কি দোস, কেটা কেটা, কোন গরু? যা সামনে সামনে যা, দৌড়ে সামনে যা। আমার পেটের মধ্যে গরু তুই তো আসিস গে নাকি বেশি। সকালবেলা বাজারে যাইতেছিলাম,
কিন্তু আমার পোলা আমার পিছন ছাড়ে না। কাঁদে যাও? ওই যে দূর থেকে আসতেছে দৌড়ায় দৌড়াইয়া। কে কথা শুনবো না, বাপ সারা বোঝো না কিচ্ছু। ওই যে বাপে বাইরে নিয়ে যেতে পারে, ঘুরতে নিয়ে যেতে পারে, খাওয়াইতে পারে, এই জন্য বাপ সারা কিছু বোঝে না। ওই যে আস্তে 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 দুই পায়ে আস্তে আস্তে হাইটা। কই হ্যাঁ দুধ নানার এবারে এলাম একটা পুষ্কুনিতে, মানে একেবারে পানি নেই, অল্প একটু কাদা কাদা পানি আছে। তো এখানে নানার অনেক ভালো ভালো মাছ ধরতেছে, তারা দেখতেছে, কিন্তু নামার সাহস পাইতেছি না। আমার আম্মু বলছে কয়েকবার নামার জন্য, কিন্তু নামার সাহস পাইতেছি না, তাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ভালোই মাছ ধরছে, ওই যে দুইটা না একটা মাত্রই নামতে দুইটা মাছ ধরছে, ওই যে দুইটা। আদর কত সাপ দেখলাম। তারপর সেদিন সন্ধ্যার দিকে মাথা মতো সব বাইরে। খেতে গেছিলাম, তো এখানে অবাক করা একটা কাণ্ড, শুকনো জায়গায় বড় সাইজের একটা কচ্ছপ। আপনারা দেখে দেখাই, ওই আবার নাইকেলের সামনে আসে দেখেন, জুম করে দেখাইতেছি। আমার ছেলে এই দেন কে নিবি? বৃষ্টি খাবার মানে মনে আমাকে তাই থাকবি কি? তাই পাগল হচ্ছে তোরা? তুই কি করবি? শালাই তো আমাদের কামড় দে, এটি কামড় দে। এই দেখেন আপনাদের জুম করে দেখাইতেছি, কচ্ছপটা মানে বড়ই, অনেক বড়। একটা লো যা, একটা লো যা, ক্যামেরা একটা লো বুঝতে যা। পারছে না। এই দেখেন একবার শুকায় একবারে মানে একটা হয়ে গেছে, দেখছেন? কত সুন্দর বাতাস হচ্ছে, বৃষ্টি আইব এই বছরের প্রথম বৃষ্টি। কারে কারে ওর বাইরে মারা দাও। আরবি বাইরে বৃষ্টি পড়ে, দিও না, বাইরে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। হ্যাঁ ও বৃষ্টিতে দেখায় না, বৃষ্টি পড়ে, বৃষ্টি। আরবি না বন্ধু এটা কিছু মনে করে না, এটা মনে হয় অনেক খারাপ, বুঝছেন? আমার ভাবিটা একছেড়ে খারাপ। প্যান্ট হয়ে এই যে এবার ওই জায়গাতে বৃষ্টি পড়ে। ও মোবাইল তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে দেখছো? এই বছরের এই প্রথম বৃষ্টি, ক্যামেরা করি আমার চেয়ার দিত, এই প্রথম বৃষ্টি শুরু হয়েছে। এই জোরে নামতে আছে। আমাকে বৃষ্টি পড়তেছে না, কারণ উপরে গাছপালা আছে, এই লেগে বৃষ্টি পড়তেছে না। জোরে নামতেছে তাদের দিকে। এই যে আমরা সবাই মিলে এখন একটু অবদা দিতেছি, আমার আম্মা এখন অবদা যায় নাই, এবার গ্রামে এসা আমরা একটা অবদা দিতেছি। এই যে অবদার রাস্তা, অবদার দেখা দিতেছে। এই জবদার সামনে প্রায় চলে আসছি, এই জবদার সামনে চলে আসছে। এই যে অবদা উঠতেছি আস্তে আস্তে, এই যে উঠতেছি ওইটা গেলাম, শেষ ওইটা গেলাম। ওকে, এবার দেখি আমার আম্মুরা উঠতে পারছে কিনা, একটু ঘুরাই ক্যামেরাটা, একটু ঘুরাই। ও উঠছো তোমরা, যাক কইছে না। আবার একটু দিক নেই দৃশ্যটা, আগে ওই যে দূর দূরান্ত ভাবে ওদিক বাড়ি ঘর ছিল, গ্রাম ছিল পুরো একটা, কিন্তু নদী ভাঙতে ভাঙতে একদম অবদা পর্যন্ত নিয়ে আসছে। কি ছিল আর কি হয়ে গেল, না যে কোথা থেকে কি হয়ে গেল এগুলা। বর্তমানে আমরা যেই রাস্তা দিয়ে কালিকাবাড়ির গ্রামে, কালিকাবাড়ির যে রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করতাম, চলাচল রাস্তা, বর্তমানে ওই রাস্তাটাও এখন নাই, একেবারে নাই ওই রাস্তাটা। এবার মানে এবার তাই গ্রামে যাওয়ার পর ওই রাস্তাটা এবার যাওয়াই হয় নাই, কারণ গিয়ে কি করবো, রাস্তাটা চলাচল করা যাবে না, তাই আর চাই না এবার।
এই কি কই খারাপ চোখে আছি না আরতি আছে আবার আরে আনতে মতো দৌড়সকে হ্যাঁ এই দেখা দৌড়সকে আবার দূরে মগে আবার দূরে এই দেখ অবস্থা এত জোর আরসকে নাই কই তাড়াতাড়ি আও মাই গড সেই মানে সূর্য দৃশ্যটা মানে অদৃশ্য মানে সেই রকম মানে যাই হোক এই যে আমরা চলে আসছি অবদার উপরে একবার মানে সামনে আরবি তো ফাইনালি আমরা অবদার যে নদীর পাড়টা কি ওইখানে চলে আসছি এই যে চিপস এই যে মানে ওই যে কয়েকদিন আগে আপনাকে একটু দেখাইলাম যে আমরা একটু আগে নদী তুলছিলাম ওইগুলো মানে আমার মামাদের সাথে আসছিলাম আমার মামারা আমরা একসাথে আসছিলাম আর আবার আম্মু আসে নাই তো তাই আমার আম্মুকে নিয়ে এখন আবার নদীর পাড়ে আসছি ঠিক আছে তো আজকে আসছি তার একদিন পরে আমরা ঢাকা চলে আসছি তো এটা পরে দেখাবো আমি যে আজকে একটা লঞ্চ আসতেছে ওই চলে আসছে বলতে না বলতে চলে আসছে আইসা পড়ছে আরবি কি তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে প্রায় তাই আমরা চলে যেতেছি বাসার দিকে ঠিক আছে লঞ্চ কিন্তু খালু বোতল তৈরি করছে আর আরবি আইবে এরপর লঞ্চ যাইবে তারপর ইচ্ছা করলো একটু আমাদের গ্রাম থেকে ঘুরে আসি মানে যেখানে আমরা ছিলাম আরও 1 বছর আগে 8 মাস ছিলাম তো ওইখানে বরগুনা মানে কি বলে এটা একটা কি বাজার বলে চৌমনি বাজার ওইখানে যেতেছি আইসা একটু আমাদের মানে আমাদের যেই ঘাটটা ছিল আমরা যেখানে থাকতাম গোসল করতাম ফিরতাম ওইখানে আগে মানে একটু আইসা বসলাম দেখেন জায়গাটা মানে অনেকদিন আগে পরে দেখলাম তো একটু মানে কেমন যেন লাগতেছে মানে অতিরিক্ত ভালো লাগতেছে এই যে এইখানে সব পানিতে সব সব পানিতে ভরা ছিল ওই যে বাড়ি ওই বাড়িটা সব পানিতে ভরা ছিল আর ওই যে এখানে বসে বসে আমরা গল্প করতাম পুরো ভরা এখন তো পানি নাই এই আমাদের ফেরদৌস ভাই এর সাথে আমরা ঘোরাফেরা করতাম আর এই হলো আমাদের মজার বড় মেয়া যার সাথে মজা মস্করা করতে পারি সব টোটাল মানে মেন তার জন্য যাওয়া সে সকালে আমাকে ফোন দিছিল আমার মানে পাশের বাড়ির একটা আঙ্কেল তার বাসা এটা বাসা না এটা বাইরে মানে রুমের বাইরে খাবার বানাইতেছে কাটতেছে আর এই হলো আমাদের যে এই আমাদের বাসার মেন গেট মেন দরজা তো এখন কি অবস্থা স্যার এই বাড়িটা আমি পরিষ্কার কইরা ঘাস মাস পরিষ্কার করে একদম কি সুন্দর একটা ঘর করছিলাম আর কি ঘর কি হয়ে গেল আর এখানে আমরা জামা কাপড় রোদ দিতাম অনেক গরু মরু রাখতো চলুন সামনে দেখাই কি আছে সব দেখাই চলুন এখানে একটা মুরগির ঘর ছিল আর এখানে এই যে এটার পাগর এখানে আমরা বিকালে বসতাম মুখন মহিলা রাখতো সামনে যাই আরো চুলা এটা এখানে মেন আমাদের এইখানেই রান্না সব কিছু এখানে তো এখন আর রান্নাটাই মাটি মুটি দিয়ে ভরে গেছে পুরা তো এই গাছটা ছাওয়ায় আমরা বসতাম এই গাছটা একটু কত মজা করতাম ঠিক আছে এলো পাকঘরের দরজা দেখি তো খোলা কিনা একটু টান দিয়ে দেখি তো না ভিতর থেকে লাগা
এখন একটু জানলা দিয়ে দেখে ঢুকে মোবাইল কি খবর। এই যে এটা ছিল আমাদের পাকঘর, মানে যত পাকঘরের জিনিসপত্র রাখার জিনিস। এখানে আমাদের সিলিন্ডার চুলা ছিল। কি সুন্দর, মানে দেখলে যে গেলাম আগে ওই রুমটা তালা মারা। যাক, এখন আর মন খারাপ করে কি হবে, যেটা যাওয়ার গেছে। ওর সামনে যে এখানে যেটা শান্তি লাগছে ভাই, কি বলবো। তারপর আমরা এখন ঢুকতে মেন দরজা দিয়ে ভিতরে। এলো ছোট আইতনা, কি অবস্থা করে রাখছে। আর আমরা কত সময় রাখছিলাম, আর মানুষ না থাকলে যা হয় আর কি। এখানে আমরা এই যে এখন ভিতরে তো হাত ঢুকে দেখি কি খবর। ক্যামেরাটা এই যে এটা কি, হাইরে এটা তো দেখি এটা কি, হাইরে। আর এটা তো আমাদের সেই কারেন্ট বিলের কাগজ। হাইরে আফসোস। অবশ্য মেন এই বাসাটার কারণেই আমি ঢাকা থাকি, তাই সবাই ঢাকা চলে আসছে। আপনাদের ভিতরে একটু দেখাই কেমন ছিল আগে, ভিতরটা দেখাই। এই যে ওই খাটটা আমরা শুইতাম, আমরা এই সাইডে খাটে শুইতাম, এই লুডো খেলতাম। এখানে বেশি প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা লুডো খেলতাম, যে আনন্দ হইতো। ওই যে ভিতরে দরজা লাগানো, তাই আর ভিতরে ঢুকলাম না। অবশ্য বাড়িওয়ালা থাকলে দেখাতে পারতাম। এখন একটু বাইরে যাই। এই যে এখানে একদম পরিষ্কার, মানে পুরো পিওর ছিল। আর এখানে দেখছেন মানুষ না থাকলে মানে বাড়িটা কি অবস্থা করে রাখে, গোবর কি অবস্থা করে রাখছে। এই বড় মেয়া কেডা কি বেটা কি কি করিলাম। আচ্ছা ভাই, আপনি একটা কথা কম। নাই ভাত খাম না, খান না। কোন দুইটা? ও সেই তো, এটা লুকাবে গাছ দুইটা। আলগা লাগাইছেন নাকি, নাকি ও বড় হয়েছে জায়গায়? মানে মানে এই অবস্থা লাগাইছেন না বড় হয়েছে? ইটন লাগাইছিলেন না? ভালোই তো বড় হয়েছে, মানে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর আপনারটা কত কম? আপনারটা কত কম? সত্যি কথা বলবেন, সত্যি করে বলবেন। আপনার কেমন শ্বশুরি আছে? মুখ দিয়ে যাই মন দিয়ে এখন দেই না দিই কই দিই মনটা দিয়ে একটু বাইক একটু বাড়ির পিছন দিকে যাই। বাড়ির পিছনে এই যে একটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের যে মানে কত পেয়ারা, মানে এক একটা এই বড় বড় সাইজের পেয়ারা, এই বড় বড় সাইজের পেয়ারা এই গাছ দেখাইছিলাম। কিন্তু গাছটা বর্তমানে মারা গেছে, শুকো একবার কাঠ হয়ে গেছে, মানে কঠিন পেয়ারা হতো, মানে কি বলবো। আর এই যে বুঝলাম না, আমরা এই বাড়ি থেকে যাওয়ার পরে এই একটা গাছ কত, মানে এটা কিন্তু একটা বড়ই গাছ, মানে এক একটা মানে কি বল, মানে এক একটা এই বড় বড় সাইজের বড় হইতো। এই বড় একটা গাছ আমরা গ্যাসের বছর রোজাও এই গাছের বড়ই খেয়েছি, গ্যাসের বছর রোজায় এই গাছের বড়ই খাইছি 2024 সালে। আর এই যে একটা এটা কি গাছ, কি ফল জানি বলে, এই গাছটাও এই মানে দুটোটা একসাথে ভেঙে গেছে, একসাথে পড়ে গেছে। আর একটা পার্স, মানে একটা হাস্যকর জিনিস, এই যে এল টয়লেট, থাক এটা কিছু কিছু বলা দরকার নেই। এই জায়গা দিয়া আমরা এইখান থেকে চুলা ছিল, এই চুলা দিয়ে আমরা রান্নাকারি করতাম। এখানে যত এই যে এখানে একটা গাঁথা ছিল লম্বা, কি বলে পানি যাতায়াত করে পানি, এটাতে আমরা কত পাতা কুড়াইতাম, পাতা কুড়াই খেলে ভরতাম ঝাড়ু দিয়ে দিয়ে, আর এই সব ঝাড়ু দিয়ে খালি পাতা কুড়াইতাম। আর এইগুলো দিয়ে আমরা রান্নাবাড়ি করতাম। এইটা আপনার এইখান থেকে শুরু করে এই যে এইটা পুরো শুরু করে পুরো বাউন্ডারি দিয়েছিলাম আমি, আর নিজে বাউন্ডারি দিয়েছিলাম। এখন আর বাউন্ডারি কিচ্ছু নেই। এলো সেই বাড়িটা অবশ্য বেশি একটা খারাপ ছিল না, কপাল না থাকলে আর যাওয়া হয় আর কি, কপাল নাই, আফসোস করেও লাভ নেই। আরে মানে সেই
কুকুরটা মানে এই যে এই কুকুরটার আমি কত লড়াইছিলাম। এই কুকুরটা আমি বহুত লড়াইছি, বহুত। খালি মানে ঘরের সামনে দাঁড়ায় থাকতো আর খালি ফাঁক খুঁজতো কোন সময় আমাকে মানে ঘরের পাইলার মাংস খাবো। কিরে কিরে কি সাইরেছিস কে? এই যে এই মানে এইটার ভিতরে রস তৈরি হইতে থাকে, রস এখনো হয় কিন্তু এখন তার আমরা নাই। এতে রস তৈরি তো এই যে রসের জিনিসপত্র এখন একটা আছে। যাই সামনের দিকে যাই। এই রাস্তা দিয়ে কাদা বৃষ্টি কত কিছু ছিল, এই রাস্তায় বাজার যাইতাম আইতাম যাইতাম আইতাম। এই দিন আর হইব না, অবশ্য তখন আমার একটু ভালোই লাগতো। এলো সাইমাদের ঘর, সাইমা। এগুলো সেই পুকুর, যে পুকুরে মানে গোসল মানে যা গোসল যা সব করতাম, এবং কি মাঝে মাঝে সাপের ভয়ে লাফ দিয়ে উঠতাম, মাঝে মাঝে সাপের ভয় পাইতাম এই জায়গায়। ও আর দেখে ভুলে গেছি, কল কল এই কল আমরা পানি টানি খাইতাম। প্রথম প্রথম ভালো লাগে না, একটু কষ্ট হয়েছে পানি খেতে, এখন অভ্যাস হয়ে গেছিলো পরে আস্তে আস্তে। এইখান থেকে রাস্তা সোজা, ওই যে রাখা যায় রাস্তা, ওই রাস্তা। এখন দেখাই যাচ্ছি যে এটা মানে আমাদের পুকুর ছিল, আমাদের পুকুর ঘাট ছিল, যেখানে আমরা গোসল করতাম আমরা। এখনও সেই ভিডিও করলাম, আমার ইউটিউবে ছাড়া আছে। এই যে এখানে পানি পুরো ভরা ছিল, এখানে আমি নিজে নাইমা মাছ ধরছি। এই সেই পুকুর, আগে পানি ভাই ছিল এই পর্যন্ত, ওই যে এই পর্যন্ত যেখানে পাও এই পর্যন্ত পানি ছিল। এখন পানি কই, ওটি বাবা একবার নিচে নামলেও এখন পানি পাওয়া যাবে না, এত নিচে গেছে। আর এখানে ছিল আমাদের একটা মানে কি বলে গোসল মানে জামা কাপড় পাল্টানোর সিস্টেম ছিল, এখানে আমরা বানিয়েছি, আমার আব্বু বানিয়েছিল। এইখান থেকে শুরু করতে করতে যে 4টা গাছ মিলাইয়া গোসল খানা মানে জামা কাপড় চেঞ্জ করার একটা জায়গা বানিয়েছিল। আর এইখানে বিকালটা হইলেই এই জায়গাটা আর এই জায়গাটা সারাদিন বসে গল্প করতাম, নাহলে বই মোবাইল টিপতাম, নাহলে মহিলারা মাথা লুকুন আনতো। আর এই জায়গা যে কত পাচার খাইছি, মানে এটা এই জায়গাটা বৃষ্টি আসলেই দেখেন একদম পিছলা জায়গা, দেখছেন? এই জায়গায় বৃষ্টি আসলেই পাচার খাইতে খাইতে মানে কয়েকদিন পাওয়া টাস্ট পাচার খেতাম, মানে পাও পিছলে যেত, মানে পা মচকে যেত, এমন একটা পরিস্থিতি ছিল। এখন যেমন একটা কবরস্থান এবার সামনে, যে কবরস্থানটা জায়গাটা কেমন একটু ঘুরে আসি। আইসি যখন টুকটাক সবই করবো। এইগুলো পারতাম, এই গাছটা দিয়ে এগুলি পারতাম, মানে ডালগুলা পাতাগুলো টানিয়ে ভাঙতাম। এগুলো পরে আমরা মানে চুলা দিলে গ্যারে গ্যারে জ্বলে উঠতো, এই কামগুলো করতাম। দাও নিয়ে আসতাম আর এইখানে বসে থাকতাম। আর এই যে এইখানে বসে, এইটার উপরে বসে, এইটার উপরে বসা আমরা গানও বানাইছিলাম। এখানে কত ভিডিও স্মৃতি আছিল, এখনও ইউটিউবে সারা আছে, গানটা অনেক কিছু সারা আছে। এখানে বহুত ছবি আছে। এই যে এই জায়গায় কোন জানি তারা, এই যে আমার কিন্তু গ্রামে যখন দোকান ছিল, এই রাস্তাটা শর্টকাট, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি ওই মেন রাস্তা যেতাম, রাস্তা দিয়ে আমি আমার দোকানে ওই দোকানে পৌঁছাইতাম। আর এখান থেকে একটা ছবি তুলছিলাম, ছবির সে একটা ছবি উঠছিল। আর এই জায়গাটা এত ঠান্ডা একটা পরিবেশ, দেখেন একদম ছাওয়া, কোনো রোদ বা দিয়ে কিছু নাই। পরিবেশটা আমার এত ভালো লাগছিল, ঠান্ডা একটা পরিবেশ। এখানে বসে আমার কিছু লাইসে ঘুমাইলে শুইলে ডাইরেক্ট ঘুম চলে আসবে একদম। মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে। ভেলকি মারে তোমার প্রেমে রাগুনে, ঋষিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বার
বেল গাছ। এই যে, একদম মানে একটা পাতাও বর্তমানে গাছে নাই, একটা পাতাও গাছে নাই। ভালো করে দেখাইতেছি দাঁড়ান। এই গাছটার ভিতরে একটা পাতাও নেই, কিন্তু ওই যে ছোটটা বেল ঝুলতেছে, এই যে একটা বেল ঝুলতেছে ছোট করে। এই পুরো গাছটার ভিতরে এই একটাই বেল আছে, ওই যে দেখা যায়। শালা বাইরে দেখলে খালি দেখতে ইচ্ছা করে। এই জায়গায় একসময় ছিলাম, কত যে ছিলাম। এই যে আমি এখানে দোলনা বানিয়েছিলাম, একটা দোলনা, এই যে দাগটা মনে হয় না আছে। এই যে এই যে এই যে রশি বানছিলাম, দোলনার জন্য রশি বানছিলাম, রশির দাগটা এখনো আছে। এই যে আমি দাও দিয়ে কোপাইছিলাম, এগুলো আমি নিজে কোপাইছিলাম অনেক আগে, 1 বছর 1.5 বছর আগে। দাগগুলা, এই দাগগুলো সব আমি কোপাইছিলাম। আর এই যে এইখানে আমার আম্মু, আমি আর আমার স্ত্রী, আমরা 3জন মিলে এখানে চাষ করছিলাম। মানে লাল শাক আর ধনিয়া পাতা আর হলো কি একটা শাক যেন, এখানে আমরা চাষ করছিলাম। এই বড় বড় জায়গাটা এটা পরিষ্কার করছিল, এটা বড় খারাপ অবস্থা ছিল, এই জায়গাটা পরিষ্কার করছিল, আমার আব্বু পরিষ্কার করছিল। আমরা গেছিলাম নানার বাড়িতে, এসে থেকে একবার সব পরিষ্কার টরিষ্কার করে একদম ক্লিয়ার করে ফেলেছিল। এই জায়গায় আমি নিজে গেছিলাম, বীজ কিনে আনছি, বীজের প্যাকেট কিনাই না, এখানে চাষ করছিলাম। আর আমি কোপাইছিলাম, আমি কতক্ষণ আমার আম্মু আব্বু সবাই এক জায়গায় কোপাইয়া পরে শাক লাগাইছিলাম। খামো না, আমি খামো না, গরমের ভিতরে ভাত মত আমার সহ্য হয় না। না না, আমি খামো না দেখে। এই হলো আমার টানটি, ওপার ওই সাইডে থাকে, একটু আসলাম, মানে সে অনেক খুশি হয়েছে, কি করবে মানে দিশা পাইতেছে না। ঘরে নি সব থেকে কষ্টের ব্যাপার, কি পরিমাণে গরম বাপ। পরে বড় মেয়ের বাসায় আমার জোর করে আনলো ভাত খাওয়ানোর জন্য। পরে শেষমেশ বসলাম ভাত খাইতে, ভাত খাওয়া শেষ করলাম। ভাত খাওয়া শেষ করার পরে আস্তে আস্তে চলার মানে বিদায় নেওয়ার চেষ্টা করলাম, চলে গেলাম আবার আমাদের গ্রামে, আমার নানা গ্রামে। সবার সাথে দেখা টাকা করলাম। এখন বড় মেয়ে বলতেছে চলো তোমার সাথে যাই। জায়গা হ্যাঁ কি কই জায়গা তো কি কমু গেলে কোনো শেষ নেই। যাইবেন আমগুলো কি চল বেড়াইবেন না? আমি যাই কে যান না কে লোকা যাই না কোথাও। আসসালামু আলাইকুম। কোন কারে? এই সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা মানে আমরা যখন এই গ্রামে আসছিলাম ঘরের ফার্নিচার নিয়ে, এইখান থেকে আমরা মানে অনেক কাদা ছিল, অনেক কাদা। এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে লেবার অনেক কষ্টে মালগুলা নিয়ে গেছে মাথায় করে। আমি দেখে আমার পুরো হতবাক। গাড়ি মোটর নাই এত দূরে লেবি কামড়া যাবে না। মিয়া লঙ্গি কিন্তু খুলে একবার হাত দাও। অবস্থাটা ওই গাড়ি বসছে বুঝছেন ভাই, খাইলে বলতে দেখি কি যায়নি না যায়, দেখি যায় না যায় বলবো না নাকি। তো এই যে চৌমনি সমিলের সামনে আছি, ওই যে সমিল, এদিকে ভালোই তরমুজের চাষ টাস হইতেছে। গাড়ি বাইতে আছে এই লেগে বাজারের দিকে যাইতেছি, বাজার দিক যাইয়া ওদিকতে একটা অটোমেটিক তুলবো। এই সব তরমুজ ক্ষেত, সব তরমুজ লাগাইছে এবার। এই রে ফুল, এই সেই সমিল যেখান থেকে আমরা লাকড়ি মাকড়ি কিনতাম মন হিসাবে, মন কিনা পরে আমরা মানে চুলা নিয়ে রাঁধতাম। যে চুলাটা দেখছিলাম ওই চুলা নিয়ে আমরা রাঁধতাম এইগুলা। কিন্তু কত লাকড়ি নিয়ে আমরা রাঁধছি, আরে 500 1000 টাকা 2000 টাকা গাড়ি বইরা বইরা নিয়ে এবার আনছি। আরে ধুল একটা বড় ট্রাক গাড়ি লেখ পরে পাও সব সাদা মনে গেল, কি অবস্থা। অবশেষে অটো পাইলাম, অটো তৈরি করে যাওয়ার সময় দেখি আইরে তরমুজ। আমাদের গ্রামে আবার তরমুজের চাষ হয়, অতিরিক্ত লেভেলের তরমুজ। এখান থেকে মানে প্রচুর হাজার হাজার লাখ লাখ তরমুজ ঢাকা শহরে পাচার হয়। যে তরমুজ
সামনে আরও আছে তরমুজ মেলা গাড়ি বলে সব তরমুজ খ্যাত, সব তরমুজ খ্যাত। এই যে তরমুজ লোড করতেছে গাড়িতে। মানে সব থেকে ফেমাস হলো আমাদের গ্রাম তরমুজ হইতে, আমাদের মানে তরমুজ হলো আমাদের গ্রাম ফেমাস বরগুনা। পরে যাইতেছি, পরে শেষমেশ বাসে উঠলাম, বরগুনা থেকে বাসে উঠলাম, এখন চান্দখালে যেতেছি। এই বাসে পর শেষ না, বাসে পর আরও একটা অটো আছে। গ্রামে কত বড় বেলপুরি, একটাই মানে তিনটার সমান, দেখছেন অবস্থাটা পুরো প্লেট ঢেকালাইছে। বেলপুরি খাবার ঠান্ডা খাইয়া রওনা দিলাম অটোতে পয়সা। তো দ্বিতীয় পার্ট আসতেছে, অপেক্ষা করুন, বাই বাই।